একবার করছো ওই দিন, আমি তোমার কিছু করি নাই। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি একদমই ভালো নেই। তার কারণ জানো? তার কারণ দাঁড়াও দেখাচ্ছি আমি তোমাদের। এই দেখো, সকাল সকাল রজা। খুব কষ্ট যে বলো, দুধানার কথা মনেই নেই আমার। ব্যাং ভালো লাগে না, কি করবো এখন? ওই রজাই খেতে লাগবে। তারপরও কি বিস্কুটও আনতে মনে নেই। এখন রজার সাথে জানো কি দিয়ে খাবো? দাঁড়াও দেখাচ্ছি। এরকম মাথাটা আমার গরম হয় সকাল সকাল। চিড়ে ভাজা, আমার মাথা তো গরম হয়ে যাচ্ছে একেবারে। প্রতিদিন ওকে বিস্কুট ভরে মুখের মধ্যে ভরে দিয়ে তারপর ওর ঘুম ভাঙাই। আজকে ওকে চিড়ে ভাজা মুখে দিয়ে ওর ঘুম ভাঙাবো। চলো মাম্মা, গুড মর্নিং। ওঠো 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 ওঠো। দেখেছো? এই দেখো, তাহলে এখনো ঘুমাচ্ছে পড়ে পড়ে। আর এদিকে ফ্যান অফ। কি গো, এই কি গো, কি শুনতে পাচ্ছ তো সব কিছু? কি শুনো না, শোনার ভান করছো নাকি? দাঁড়াও। লা 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 হে হে। কি করে? সরা ব্যাং। ওঠো 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 ওঠো। আমি উঠে গেছি মানে তোমাকে উঠতে লাগবে। ওঠো। আরে পাখাটা বন্ধ করো ব্যাং। ওঠো। পাখা বন্ধ করো, পাখা বন্ধ করো, সব বন্ধ করবো। পাখা বন্ধ করো। আমাকে প্রতিদিন আমাকে একটুখানি ঘুমাতে দাও। বিস্কুট খেয়ে চা তুমি আমার দেখা আমি কি বলতেছি তোমাকে? 5 মিনিট। কোনো 5 মিনিট না, আমি উঠে গেছি, চা চলে হয়েছে, আর কোনো 5 মিনিট হবে না। 5 মিনিট, 5 না, মিনিট। মুখ দেখবো দাও। এই মুখে ঢোকাচ্ছ কেন তুমি? মুখ টুক ধুই নাই, ব্যাংকের সাথে তো রাগ উঠে না ব্যাং। ওঠো। রচা খেয়ে কেমন আমি সারাদিনটা কাটাবো সেটা তোমরা সবই দেখতে পারবে। মনে হয় না আমি ভালো করে কাটাবো সারাদিন। আজকে ঝগড়া অশান্তি লেগেই থাকবে, একমাত্র ওনার কারণে। কারণ তুমি জানো না দুধ আছে কি নেই। আমি জানি চাম বানাই। গাডার কই? দেখো গাডা, চিন্তা করো তাহলে। মাম্মাম রেডি হয়ে গেছে, এখন মাম্মাম চলে যাবে পড়তে, তাই না? হ্যাঁ, কলেজে যাবে। আমার মেয়ে কলেজে উঠে গেছে জানো। সবে শুরু, ভারী বোঝাছো না বেবি। ওই দেখেছি বেবি, আমাকে শয়তানি আইডিয়া চলে এসেছে ভাই, চলে এসেছে শয়তানি আইডিয়া। আবে মজা আয়েগা না ভিড়ো। তো এটা হচ্ছে কাশ্মীরি মির্চি, ঠিক আছে? এটা চলে যাচ্ছে এখন এটাতে। ऐसा मत करो मेरी जान। এটুনে করেছে, এটুনে অনেক ভয়। ও চলে আসলে আর হবে না। এবার একটু দিয়ে দিই। চলে এসেছে, কিছু একটা করতে লাগে। করে দাঁড়াও, মালটাকে দিয়ে দিই। পায়রাকে কখন খাবার দেবে মনা? দাওনি সকালে? না বাবু, আমি পায়রা ঘরে ঢুকতে পারবো? কেন পারবো না? মাম্মাম তো দেয়। মামাম দিলে তো ভাই, আমি তো হ্যাঁ মামাম দিলে তো আমি তো খাওয়া দিত। হ্যাঁ পাগল, আমি কি পারবো নাকি? তাই আমি দিয়ে আসো। হ্যাঁ অবশ্যই, তুমিও খেতে পারবে। এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাতে শুধু লাল কালারটা হয়, ঝাল লাগে না। হাত দেবো না বেশি। কালারটা তো পুরো সেমই হয়েছে, একটুখানি গাঢ় হয়ে গেছে। যাই হোক বেবি, তুমি গরমে এত কাজ করছো, তোমার জন্য আমি একটা জিনিস রেখেছি। ঠান্ডা ঠান্ডা কুলকুল রেখেছি, ঠান্ডা ঠান্ডা কুলকুল।
ঠান্ডা খাও কি? তুমি খাবে ঠান্ডা ঠান্ডা কুল কুল। ধরো আমার স্ট্রিংটা বার করে নিয়ে আসি, ধরো। আরে ধর না ভাই, ভাতটা আমি নামাই। এখন স্টিং খাওয়া তুমি আমারে টেনশন আছে জানো তো একে নিয়ে। এখন কি খাওয়াই দেবো? স্টিং এর মধ্যে কি মিশিয়ে দেবো? ওদিন অপূর্বদা এসেছিল বুঝেছো তো, অপূর্বদা যখন এসছে স্টিং নিয়ে এসেছিল দুটো, ওরটাও খেয়েছে, আমারটা আমি খাইনি। ও ওইটা খাওয়ার জন্য মানে আমারটা খাওয়ার জন্য, ওটা থেকে ভাগ বসানোর জন্য এখন আমাকে খাওয়াবে, আমাকে এক ঢাকনা হয়তো দেবে, বাদ বাকি ওই খাবে। अच्छा সেজন্য আমাকে বলছে খাও খাও খাও, আমাকে ও আবার আমাকে স্টিং সাধবে। ও চাইছিল মনে মনে যেন আমি ভুলে যাই স্টিং এর কথা। না আকারে আমি খাবো এখন সকাল সকাল খাই ধর ব্যাং সকাল সকাল। এই না, আরে বাই চান্স বিকে আমি যখন মরে গেলাম তখন তুমি কি করবে? তখন না তখন তো হবে না। তো ওইটা খেয়ে তখন কাটবো আমি। দাও 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 দাও। এই চোখ ঢাকতেছো কেন তুমি? এই চোখ ঢাকা ভয় করে ব্যাং। না মানে স্ট্রিংই দেবো দেবো যে তুমি কি করো, আমি দেখছি যে তুমি ভয় পাচ্ছ কেন। আমি তুমি ভয় দেখেছি পাচ্ছ? বোতল, আমি হাতে চিপে দেখেছি স্টিং। হ্যাঁ, তাহলে আমার কি আর করো। नो 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 ও কি করে কি করে কি পাইছো প্রতিটা দিন বড় লঙ্কা লঙ্কা দিয়ে বৃষ্টি। আমি যদি স্টার্ট করি না তুমি পারবে না কিন্তু আমার চিপে। কতটা বিশ্বাস করো বলো বাবা। বিশ্বাস, এগুলো বিশ্বাস রাখবা, করে দেবে কিচ্ছু হবে না, বড় বড় বিপদ থেকে উদ্ধার হয়ে যাবা। তুমি তো আমার হাতে চিপায় দেখেছো স্ট্রিং। স্টিং মতন দেখতে তো লঙ্কার গুঁড়ো। না আমার খুব ভালো লাগে। কি কেসা লাগা মেরা মজাক। এবার তুমি বুঝবা। তুমি একবার করছো ওই দিন, আমি তোমার কিছু করি নাই, তুমি ঘুমাচ্ছিল, আমি কিন্তু পারতাম তোমার মুখের মধ্যে ঢুকাই দিতে লঙ্কা। মামা আমাকে বলছে মামা ক্যামেরা ধরতে একটু, তারপর আমি দিয়ে মায়া লাগছিল, আমি আজকে তুমি দিয়েছো। সোনা গো আমার না কি আমার, তুমি দেখো তোমার রূপা গো আমার বেরিয়ে যাবে তোমার। এবার আমি দেবই তোমারে, এবার আমি দেবই, এবার তোমার কি পারলে করে নিস। ধর আমার রান্না আছে, ধর আমার সাথে চ্যালেঞ্জ নিও না। ধর ধর আমার রান্না ঠিক আছে? যা 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 করার করিস। তোমার দেখতে থাকো কি করি রে, বলছি তো আমি করবো, তুমি দেখো এবার। আমার মাইন্ড ভালো থাকলে মানে সবার মাইন্ড ভালো, আমার যদি খারাপ থাকে তাহলে সবার মাইন্ড তাহলে খারাপ। মানে চায়ের জন্য এমন করছো নাকি? হ্যাঁ হ্যাঁ? আনবা না কেন তুমি দুধ আনবা না কেন? আমি তুমি আমাকে বুঝেছো একবার গোবিন্দ আমার দোকান খুলে নাই, গোবিন্দ আমার দোকান খুলে যাক, তারপর আমি দুধ নিয়ে আসবো, ঠিক আছে? যতক্ষণ না আনবো ততক্ষণ অত্যাচার চালাবো আমি চালাবো ওই অত্যাচার। তো ব্ল্যাকমেল করে আমারে শুধু। আমার থেকে আমার একার নাই। বন্ধুরা এর ভয়ঙ্কর প্রতিশোধ নিতে হবে, তাই না? দেখো দেখতে থাকো। এই যে এখন আমি বসবো, প্ল্যানিং করবো শুধু কি করা যায় এর উপরে। বেগুন পাতার মধ্যে বসাইছিলাম না একবার, এবার দেখো তোমার তো ভাগ্য ভালো, ওই বেগুন পাতার মধ্যে 4টে না কটা কাটা ছিল। হ্যাঁ এবার বড় পাতা দেবো, বড়, যার মধ্যে অনেক এত বড় বড় 1.5 ইঞ্চি সাইজের কাটা থাকবে। তোমার 2 ইঞ্চি সাইজে পেরে ঢুকিয়ে দেবো ওখানে। গরম লাগছে? তোকে দিয়ে ব্যাগটা নাচ্ছ এত ভারী ব্যাগ? হ্যাঁ ওকে দিয়ে ব্যাগটা নাচ্ছ এত ভারী ব্যাগ? আমাদের সময় কে টানতো, তোমাদের সময় কে টানতো? তোমাদের সময় আলাদা, আমাদের সময় আলাদা। ঠিক আছে, এইভাবে কিন্তু মাথা উঠাচ্ছ এটাকে। আমি না, এটা তোমার থেকে আমি শিখেছি, তাই না শোনা? কোন দিক দেখেছিস না শোনা? হ্যাঁ
কোন দিক দিয়ে? আমিই বলেছি। আমার দোষ নেই। না তোমার দোষ নেই, আমি একটা জিনিস মানে যাচাই করলাম, এই জিনিসটা আমি পরেও আবার যাচাই করতে পারবো। আমি কোথায় যাই এদিকে নাকি ও মা ওইটা কই? এক দেবো, এই যে ওই ওই দিক দিয়ে চলে সবই তো আমার মেয়ের দোষ। আমি মামা কি বলছো না? কই? আমার ওইটা কই? দাঁত দেখো, দেখে 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 হ্যাঁ দাঁড়ান না। এঁচড় কিনতে এসছে, এঁচড় অনেক এঁচড় হয়ে গেছে এবছর, বেচতে হবে কিছু। দাদা এই গাছের মালটা হ্যাঁ 20 টাকা পিস দেবো, ঠিক আছে? এটা 20 টাকা পিস বলো, 15 টাকা পিস দেবো দাদা। আর এগুলো 15 টাকা পিস। ওই দুটোর মধ্যে কি তফাৎ আছে? দাদা ওই মালটা কত সুন্দর ফ্রেশ মাল, আর এগুলো বেকার টাকা। এঁচড় খাওয়াই হয়নি, একদিন না দুদিন এঁচড় খেয়েছি আমরা। তো এত এত এঁচড় কি করব, বেচে দিই, নষ্ট হওয়ার থেকে একটা জিনিস বেচে দেওয়া ভালো, তাই না? চ্যাপটা হয়ে গেছে। তুই কি এঁচড় খাবি? তো মাকে গিয়ে জিজ্ঞেস কর রান্না করবে কিনা, তো নিয়ে যা। নেবি এঁচড়? দুটো তিনটে যা লাগে নিয়ে যাও, কিন্তু মন্দাকে এক বাটি রান্না করে দিও। ঘন্টুর মা মামি দারুণ রান্না করে এঁচড়। মন্দ বলছে খাসি হলো এটা খাবে না। হ্যাঁ তাই তো, একদিন খাসি রান আর এঁচড় রান, দেখবি আমি কোনটা খাই। মেরা কাঠল হয়েছে পানি। কাঁঠালে ঝাপানি। টোটাল কটা কাঁঠাল হয়েছে? 1 2 3 4 5 6 7 8, এখানে 9টা আছে। 9, এদিকেও আছে গাছ, দেখো এখানে দুটো হয়েছে। আর এখানে তো গাছ থেকে দুটো তিনটে এবছর কেটে দিয়েছি, বাগান পোষা করে দিয়েছি। আর এই গাছেরটাই রেখে দেওয়া হবে, এই গাছের কাঁঠাল, পাকা কাঁঠাল খেতে টেস্ট আছে। বন্ধু এঁচড় নিয়ে গেছো? 20 টাকা 40 টাকা নিয়ে আসো। বাবা এটা কি আটার মতন লাগে? আমি একটু হেল্প করি। ওই গাছে কটা হয়েছে? দেখো এত এত কাঁঠাল নিয়ে গেছে, এখনো কিন্তু গাছে অনেক এঁচড় আছে। দেখো এখানে আছে, এখানে আছে, ওইদিকে 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 অনেক আছে, অনেক কাঁঠাল গাছ। তবে এইদিকেও আছে, দেখো এখানে আছে। হ্যাঁ এইদিকে একটা দেখো, দুটো দেখা যাচ্ছে এখানে, দুটো কাঁঠাল এখানেও আছে। তারপরে দেখো এইদিকেও আছে। তো এই গাছেরটা বেচবো না, আর দেখো এগুলো আর একটু বড় হোক, পরে আসবে নিতে। কত খাবো আর কত বেচবো। উনি 15 টাকা 20 টাকা পিস দিয়েছে, তো ওনার সাথে কিন্তু দাম দর করিনি। কেন বলতো, আমাদের তো নিজের গাছে হয়েছে, ঠাকুর দিয়েছে, ভগবান দিয়েছে আমাদের গাছে, ওনার তো কিনতে হচ্ছে, উনি তো ব্যবসা করবে, তার জন্য আমাদের লাভ লস দেখিনি। উনি লাভ করুক, দাম দর যদি করি আরও 5 টাকা করে বাড়ানো যেত। আর উনি একটা চালাকি কী করেছে জানো? চালাকি করেছে উনি, দাম দর কীভাবে করেছে, যে এই গাছের যত কাঁঠাল আছে 20 টাকা পিস, এই গাছের যত কাঁঠাল আছে 15 টাকা পিস দেবে। মানে এমন ভাঙ করেছে যে সব কিনে নিয়ে চলে যাবে। উনি কিন্তু বেছে বেছে বড়গুলোই নিয়েছে, ছোট কিন্তু নেয়নি। দেখো এই গাছেরও ছোট নেয়নি, এই গাছেরও ছোট নেয়নি। উনি চালাকি করেছে, কিন্তু আমরা তো চালাকি ধরতে পারি, কিন্তু ওকে কিছু বুঝতে দিইনি যে আমরা বুঝেছি বা কিছু। ঠিক আছে নিয়ে যাও, তুমি ব্যবসা করো, কোনো অসুবিধা নেই। মানুষ হয়ে মানুষের জন্য কিছু করার চেষ্টা করি, একবারে তো ফ্রিতে দেওয়া যায় না। এখনও গাছে অনেক এঁচড় আছে, কেউ যদি এঁচড় নিতে চাও এসে নিয়ে যাও, এমনি টাকা লাগবে না, এমনি নিয়ে যাও। আর একটা দাদা থাকে গড়িয়াতে, মুকুন্দপুর না মুকুন্দনগর, মুকুন্দপুর হবে, ওখানে একটা দাদা থাকে। তো সে দাদা আমাকে ফেসবুকে মেসেজ করছে যে আমাদের বাড়িতে এসে গাছ খাসি খাবে। তো দাদা এখনও সময় আছে, আসো, এসে তাঁতি আসো। এঁচড় কিন্তু শেষ হবে না, কিন্তু বাড়তি হয়ে যাবে, বুঝেছো? তাঁতি আসো। স্টিপ করে রেখে দিয়েছে একেবারে। স্নান টান করে কত সুন্দর, একেবারে পুরো ঠান্ডা ঠান্ডা শরীরটা নিয়ে গেছে, এখন গরম গরম শরীরটা নিয়ে আসলাম। এই ফুলটা তুলে নিয়ে আসলাম। কি ফুলটা?
এটা হচ্ছে তোমার নীলকণ্ঠ ফুল আছে, আরে সেটা জানি, ওটা কি? এটা জবা, একটা আছে এমনি জবা, একটা আছে পঞ্চমুখী জবা। তো দিদার কাছে ডাল চেয়েছিলাম, তো দিদা বললো যে এখন এই সময়টা নিয়ে তুমি বাঁচাতে পারবে না ডালটা, তো আষাঢ় মাস আসো তখন ডাল কেটে দেবো। আষাঢ় মাসে বর্ষা নামবে তখন? হ্যাঁ। আষাঢ়ে এখন বর্ষা হয় না। তো বন্ধুরা, জানুরও পুজো দেওয়া হয়ে গেছে আর আমিও স্নান করে চলে এসেছি। এখন জানু ওরা ভাত খাচ্ছে, আমাকে জিজ্ঞেস করেছে ভাত খাবে, আমি বলছি না এখন খাবো না, একটু কাজ আছে, কাজটা করে নিই। ব্যাস, তখন আমি ওই জন্য নিয়ে বসে ও পড়েছি। নিয়ে বসে পড়েছে, এখন একটু নাকের সেন্ট এসছে তো একটু খেতে ভাই ইচ্ছে করছে। আমার খিদা পেলে আমি থাকতে হয় না। ঠিক আছে, জানুকে এখন কষ্ট দেবো না। টাইম হচ্ছে 12:30 থেকে 1টার মধ্যে আমি খেয়ে নেবো, আর কোনো দিন আমি 12টার সময় খেয়ে ফেলি, কারণ এত আমার খিদা পায়, সকালে যেহেতু খাই না। তো জানুকে এখন আমি কষ্ট দেবো না, তুমি বসে পড়েছো, খাওয়া দাওয়া করে নাও। আমি আমি এখন তোমাকে তোমাকে ভাত চাইবো একবারই না, দেবো বিকি। কিন্তু তোমার থেকে আমাকে এক গরজ দাও। জানুর হাতে খেতে ভালো লাগে আমার। আটু দাও। এই দেখো পাপাকে ভাত খাইয়ে দিচ্ছে। মানে ফোনে কথা বলছে আর এদিকে খেতে উনি পাচ্ছে না, মানে আমার এত ইয়ে লাগে। আচ্ছা তোমাদের এখানে যাবো, খাবার টাইমে তোমরা কিন্তু আসো, খেয়ে নিতে তোমাদের পারে, জন্য একটা তা গাছে না। এঁচড় বেচি নি, বাদ বাকি সব গাছে এঁচড় বেচি দিয়েছি। তোমরা এমন কেন করো? এ কেউ পাখি দিয়ে যাচ্ছে, কেউ পায়রা দিয়ে যাচ্ছে, কেউ অ্যাকোরিয়াম। কি করে পড়ে গেছে, ফ্রিজটা বন্ধ করো, পড়ে গেছে। ফ্রিজ বন্ধ করো আগে। না বিকি, তুমি কি এগুলো কি পেয়েছো তুমি? হ্যাঁ, দুটো আড্ডু কেউ এইভাবে রাখে প্যাকেটের মধ্যে? এমনি রাখো, আমি আছি পুরো ভর্তি। মুখের মধ্যে একটা লাড্ডু, হাতে না দুটো। ওইটাই ওইটাই, মুখে নিতে গেছি দেখি একদিক ভারী পড়ে গেছে। খাবা? মানে আমি তখন থেকে আমি ভাবছি যে কি করছে, এত খচমচর আওয়াজ ও বারান্দায়, কিন্তু ও কি করে যাচ্ছে তখন কম থেকে। ভাত কম খাও নিবি কি, ঠিকঠাকই ভাত খেয়েছো। দাদা আর বৌদি যে তোমরা যে ফোন করেছিল তখন আমি ভাত খাইয়ে দিয়েছি, এটাও তোমরা দেখতে পেরেছো। দাদার সাথে কথা বলছিলাম নাকি কম ভাত খেয়েছি? কম ভাত না, ঠিকঠাকই পরিমাণটা ঠিক খেয়েছে, যেহেতু নিজের হাতে খাইনি দেখে কম কম মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, কি বলছো? কি? তাই তো? কি বলো? আরে ভাই মুখে একটু কথাটা বলো। খাইতে দাও শান্তি মতন। মানে শান্তি কি? আরে চুরি করে খাবার কি আছে ভাই আমাদের এই চুরি করে খাবো কেন আমি? মানে এখন লজ্জা, এখন কি বলবো সব নাকি? সব ঘুমাও ঘুমাও। হাই, গুড ইভিনিং। তো এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, দুপুরে একটা ঘুম দিয়েছি, আজকে একটু ঘুমাতে পেরেছি। এখন আমাদের বাড়িতে শনি পুজো হচ্ছে, তো চলো শনি পুজো দিয়ে আসি। আমাকে ডাকছে দেখো, ট্যাং 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 করে, মাম্মাম না, ট্যাং 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 করে কাঁসা বাজিয়ে আমাকে ডাকছে তাড়াতাড়ি আসার জন্য। এই শনি পুজো যে আমাদের বাড়িতে দেওয়া হয়, এটা কিন্তু তোমাদেরকে কিন্তু আগে কোনো দিন দেখানো হয়নি, তাই না? মাঝে তো বাবা মারা গেছে, ওদেরকে 1 বছর বন্ধ ছিল। এই শনি পুজো কিন্তু আমার জন্মের আগের থেকে আমাদের বাড়িতে হয়ে আসছে, আমরা যখন ছোট ছিলাম তখন থেকে হতো। গরমকালে তরমুজটাই তো ভালো লাগে। ঠাকুরের প্রসাদ প্রসাদ হিসাবে খা, ওই তো পেট ঠান্ডা করবে, এ করবে। সত্যি আগে আমাদের বাড়িতে পাড়ার থেকে অনেকে আসতো না বিজয়বাবু? হ্যাঁ, আগে বাবু থাকতে অনেক লোক আসছে, ভরে যেত। হ্যাঁ, এখানে তিরপল পেতে যেতাম, এখানে লোকজন ভরে যেত। তারপরে আস্তে আস্তে আমরা বড় হয়েছি, আমরা সবাই বাইরে বাইরে থাকতাম, কাজের ক্ষেত্রে কেউ থাকতো না, বাড়িতে শুধু মা আর বাবা থাকতো। তো মা আর বাবু একা একা কি করবে, তবে আস্তে আস্তে ভাবে বন্ধ হয়ে গেছে, এখন আমরাই। গুড ইভিনিং, চলে আসলো আমার মেয়ের খাবার। না না বেবি, তোমাকে আমি চা দিচ্ছি, হ্যাঁ, চা দাও। টেনশন করো না। তো বন্ধুরা, এখন আবার কাজে বসে পড়লাম। দুপুরে তেমন একটা কাজ করতে পারিনি, কারণ দুপুরে আজকে একটু ঘুমিয়েছি আর প্রচন্ড গরম পড়েছে। সকালে ওয়েদার ঠিকঠাক ছিল, হঠাৎ করে দেখি দুপুরে এত গরম পড়েছে, ঘরটার পুরো গরম হয়ে গেছে। তো এই ব্লগটা এখানে শেষ করছি। টাটা বাই বাই, সব ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে তোমার সাথে একটা নতুন ব্লগে বা নতুন প্র্যাঙ্কে। বৃষ্টি তোমার ফোন এসছে। তো টাটা, লাভ ইউ।